দেখছে না, একজন ছোট্ট ছেলে মোবাইলে ভিডিও দেখছে, ফ্রি ফায়ার খেলছে, ওর পিছনে দেখবেন 10 জন পিছনে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? ধ্বংস। পড়াশোনা নেই, ইসলাম চর্চা নেই, মক্তবে সন্তানকে ঠিকমতো পাঠাতে পারি না, শুধু গান বাজনা, ফ্রি ফায়ার আর বিড়ি সিগারেট। যারা বিড়ি সিগারেট খায় ছোটো ছোটো ছেলেরা, যারা বিড়ি সিগারেট খাচ্ছে, যারা ফ্রি ফায়ার খেলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ তারগিবের 3337 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজাটা একটু খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে কে? আর দায়ুস, দায়ুস আমি ও আপনি, দায়ুস আমি ও আপনি। কেন? আমার বাড়ি, আমি নিজে নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, ক্লাস 9-10 পড়ছে, খবর গায়ে পড়ে, আরও বিভিন্ন নীলাজিতে পড়ে, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমি দায়ুস। যে তার পরিবারটাকে কন্ট্রোল করতে পারি না, পরিবারের গান বাজনা চলে, কিছু বলতে পারে না, অন্ধের মতো চুপ বধিরের মতো বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না। যে তার পরিবার কন্ট্রোল করতে পারে না, স্ত্রী কী করে, কন্যা কী করে, ছেলে কী করে, ছেলে কোথায় ফ্রি ফায়ার করে রাত 8টা-10টায় বাড়ি আসছে, কিছু বলতে পারে না, পা ভেঙে দিতে পারে। যেই ছেলে রাত 8টা-10টায় বাড়ি, পা ভেঙে দিতে হবে। যে ছেলে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেবে, ওকে বাড়ি থেকে বের করে দেবে, কোথায় থাকবে থাক, কোথায় খাবে খা। এই বয়সে মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করে এই সামান্য 5-6 পড়া, 2-3 পড়া বিড়ি সিগারেট কী করে খেতে পারে? আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর দায়ুস, যে তার পরিবারকে কন্ট্রোল করতে পারে না, সে জান্নাতে যাবে না। 2 নম্বর অমুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, বিড়ি না খেলে পায়খানা হয় না, সিগারেট না খেলে দিন যায় না, গুটকা না খেলে, বিমল না খেলে, তিরঙ্গা না খেলে, রজনীবাস না খেলে, আরও যে সমস্ত থার্ড কোয়ালিটির নেশা রয়েছে সেগুলো না খেলে তাদের দিন পার হয় না, জান্নাতে যাবে না। 3 নম্বর রাজিউলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। পুরুষের বেশধারী নারী কে? ওই আদিবাসীদের মহিলারা নয়, আমাদের মহিলারা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা। আজকে ছেলেরা মেয়ের পোশাক আর মেয়েরা ছেলের পোশাক পরছে। আল্লাহ রাসূল বলছেন পুরুষের বেশধারী নারী, পুরুষের জিন্স প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি স্যান্ডেল পরে, স্যান্ডেল জুতো পরে, পুরুষের কাপড় পরে, এরা কখনো জান্নাতে যাবে না। অতএব ভাবতে হবে যে আজকে মুসলিম, আজকে এই খুতবা থেকে পরিবর্তন হতে হবে যে আজকে যারা নামাজ পড়ি না, কেন নামাজ পড়বো না? এই যুবকদেরকে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে বলেছেন যে কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ নাফসি নাফসি করবে, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাকে আল্লাহ রক্ষা করো। 1 মাইল উপরে সূর্য চলে আসবে, সেই দিন মানুষ কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেই দিন 7 শ্রেণীর লোক আরও সে ছায়া পাবে। তার মধ্যে 2 নম্বর ওই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবকেরা পাবজি ফ্রি ফায়ার খেলেনি, যেই সমস্ত যুবকেরা বিড়ি সিগারেট খায়নি, যে সমস্ত যুবকেরা নগ্ন ভিডিও দেখে রাত্রি যাপন করেনি, যে সমস্ত যুবকেরা কি করেছে, আল্লাহর ইবাদতে জীবনটাকে ব্যয় করেছে, তার যৌবনটাতে বেড়ে উঠেছে আল্লাহর ইবাদতে। 7 শ্রেণীর আরও সে ছায়া পাবে, সে যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কোনো নারীকে ফোন করে নয়, পাবজি খেলে নয়, ফ্রি ফায়ার খেলে নয়, বিড়ি খেয়ে নয়, সিগারেট খেয়ে নয়, চায়ের দোকানের টিভি আছে সবাই গিয়ে দেখে ওই টিভি সিনেমা দেখে নয়, যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, সেদিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়াবৃত্ত, সেদিন সে রক্ষা পাবে। আজকে আমাদের যুবকেরা পাবে? যে যুবকেরা গান বাজনা দেখে, দাঁতগুলো দেখেন একদম নোংরা, থার্ড কোয়ালিটি, দাঁতের কালারগুলো দেখে, বিড়ি খেয়ে ঠোঁটগুলো কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, ছোটো ছোটো ছেলেগুলো বিড়ি খাচ্ছে। কী অবস্থা! কেন বিড়ি খাবে? এবং কি সমাজের যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের সমাজেও বলেছি, যারা দায়িত্বশীল আছে, সমাজের যারা সর্দার, যারা সমাজের কেশিয়ার, সমাজের যারা সেক্রেটারি, যারা দায়িত্বশীল, গ্রামে একটা নিয়ম করতে হবে, এই গ্রামে প্রকাশ্যকে গান শুনতে পারবে না, গ্রামে প্রকাশ্যকে বিড়ি সিগারেট খেতে পারবে না, গ্রামে প্রকাশ্যকে মদ খেতে পারবে না। এরকম একটা নিয়ম করুন, অটোমেটিক সব মেনে চলবে। নিয়ম করতে রেস্ট্রিকশন দিতে হবে। ইসলাম মতো হালকা ঠুনকো বিষয় নয় যে খালি দায়িত্ব পেলাম, দায়িত্ব আমার চলছে, সমাজ কোথায় চলে যাচ্ছে রসাতলে, সমাজ গোল্লায় যাক, এই খোঁজ খবর রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, মনে রেখো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। আপনি গ্রামের সর্দার, গ্রামের মোড়ল মাতব্বর, গ্রামের কেশিয়ার ছিলেন, গ্রামের সেক্রেটারি ছিলেন, আপনি কী দায়িত্ব পালন করেছেন? একজন মৌলভী সাহেবকে সেই দায়িত্ব সম্পর্কে বোঝাতে হবে। আপনি মৌলভী সাহেব ছিলেন, আপনি কী দায়িত্ব পালন করেছেন সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে ভালো করার জন্য? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি বাপ ছিলেন, বাপ হিসেবে কী দায়িত্ব পালন করেছেন? আমাদের তো মুসলিম বাপ মানে জন্ম দিলাম হয়ে গেল বাপ, জন্ম দিলাম মা হয়ে গেলাম, 2.5 বছর দুধ পান করলাম মা হয়ে গেলাম। মা পাগলি হতে পারে,
কিন্তু যেই সন্তানকে শিক্ষা দিতে পারে না, শিষ্টাচার শিক্ষা দিতে পারে না, যে সন্তানকে বলতে পারে না নামাজ পড়ো, যে সন্তানকে লাঠি পিটা করে বক্তব্যে নিয়ে আসতে পারে না, সে বাপও নয়, সে মাও নয়, আর 5 পয়সা ইসলামে দাম নেই, 5 পয়সা দাম নেই। কিয়ামতের মাঠে ওকে জাহান্নামে যেতে হবে, যে তার সন্তানদের খোঁজ খবর রাখে না। অতএব পরিশেষে বলতে চাই যে আজকের 1 নাম্বার কাজ করবেন, যারা আমরা বেনামাজি আছি, যারা এখনও নামাজ পড়ি না, যারা আমরা কাফের হয়ে আছি। কাফের বলতে খুব খারাপ লাগে ভাষাটা, কাফের মানে আনবিলিভার্স, অবিশ্বাসী, আনফেথফুল, যে বিশ্বাস করে না, তাকেই মূলত কাফের বলা হয়। আল্লাহকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না। আর আপনি তো বলছেন যে আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করলে প্রমাণ হচ্ছে, তার জন্য ভেরিফাই বা সার্টিফাই হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, সৎ কর্ম করতে হবে। শুধু মুখ দিয়ে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত চলে যাব, কিন্তু আমি ওই তাবিজ পড়বো, গান শুনবো, সিনেমা দেখবো, নামাজ থেকে দূরে থাকবো, আমার বাড়িতে বেপরদা চলবে, আমার বাড়িতে গান চলবে। এখন মুসলিম পরিবার কী হচ্ছে, সকালবেলা গান, ফানি ভিডিও, হাসির ভিডিও, থার্ড কোয়ালিটি ভিডিও, নোংরা ভিডিও, এগুলো দেখে সকাল হচ্ছে, আবার রাত্রে ঘুমাতে যাচ্ছে, আবার গান বাজে না। এই মুসলিম চাল চলেন, ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দুও লজ্জা পায়। আমাদের আচার আচরণ দেখে হিন্দুরা লজ্জা পাচ্ছে, তাদের থেকে আমরা বেশি খারাপ হয়ে গেছি। আজকে পিঠ দেখিয়ে আপনার স্ত্রী রাস্তাঘাটে সমাজকে, গ্রামকে, পাড়া প্রতিবেশীকে পাপি করছে। আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, মোবাইল নিল, ঢং 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 করে চলে গেল, কিছু পড়তে পারে না, কিছু পারে না। কী অবস্থা, কোথায় যাচ্ছি? অতএব নতুন করে বিচার বলার কোনো বিষয় নেই। ইসলামের যে সমস্ত, প্রথমে বলেছি যে ইসলামের যে সমস্ত বেসিকগুলো, সেগুলো আমরা সকলেই জানি। যেমন নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, বিড়ির সঙ্গে যুক্ত হতে হয় না, সুদের সঙ্গে যুক্ত হতে হয় না, ঘুষের সঙ্গে যুক্ত হয় না। এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ আমরা সকলকেই যেন 5 ওয়াক্ত মুসল্লি বানিয়ে দেন, সকলে বলি ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ, যে আমরা সকলেই যেন অতি শীঘ্রই 5 ওয়াক্ত নামাজ শুরু করি, সকলে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আজকে বাড়ি গিয়ে একটা আলোচনা করবেন, 10 মিনিটের একটা বৈঠক করবেন বাড়িতে। এই ছেলেমেয়েরা শোনো, সবাইকে, স্ত্রীকে ডেকে সবাইকে বসে গোল করে খাওয়ার সময় বলবেন যে আজ থেকে আমাদের বাড়িতে গান চলবে না। আমরা হিন্দু নই, আমরা খ্রিস্টান নই, আমরা SC ST নই, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নই, আমরা আদিবাসী নই। আমার বাড়িতে কোনো সব গান বাজানো চলতে পারে না, একদম রেস্ট্রিক্টলি নিতে হবে, বাপকে নিতে হবে, মাকে নিতে হবে। 2 নাম্বার, যে আমাদের বাড়িতে কেউ বেপরদা চলবে না। 3 নাম্বার, আমাদের বাড়িতে কেউ বেনামাজি থাকবে না। আমরা কি হিন্দু, আমরা কি খ্রিস্টান, আমরা কেন বেনামাজি থাকবো? 4 নাম্বার, কেউ নেশা খেতে পারবে না, বিড়ি, সিগারেট, বিমল, গুটখা, তিরঙ্গা যত আছে কোনো কিছু খাওয়া যাবে না। তাহলে বলবেন যে পরিবারের মধ্যে বরকত আসবে, পরিবারটা ইসলামিক পরিবার রূপে গড়ে তুলবে, আশা করা যায়। আল্লাহ সুবহানাহু সকলকেই যেন এটুকু আমল করার তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু দুয়ার কি, আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা চলতে ফিরতে অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন, সকল বিল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু দুয়ার কি, আল্লাহ আমরা অনেক গুনাহগার, আমরা আপনার অবাধ্য বান্দা, আমরা এত বড় নিয়ামত পাওয়ার পরও, সুন্দর বডি পাওয়ার পরও আপনাকে আমরা ভুলে গেছি। অতএব আপনি আমাদেরকে অন্তরকে আপনার দিকে করে দিন, সকল বিল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির